আপনি আমাকে যেই নিয়ামত দিছেন গো, আপনি আমাকে যেই নিয়ামত দিলেন, আমার বাবারে যেই নিয়ামত দিছেন, আল্লাহ এত বড় নিয়ামত আপনি আমারে দান করছেন। আমি পিপিলিকার ভাষাও বুঝি, পিপিলিকাও আমারে চিনে, আমিও পিপিলিকারে চিনি। জোরে কোন সুবহান। আল্লাহ ছোট্ট একটা পিপিলিকা আমি সুলাইমান নবীর চিনল। এই খুশিতে পাগল হয়ে গেছে। সুলাইমান নবী বলেন, মালিক রে, আপনার দরবারে দরখাস্ত, আমি যেন আপনার শুকুর গুজার বান্দা হতে পারি। আমাদের দেশে যদি কেউ পদ পায়, বেড়াগিরি পায়, কেউ যদি চেয়ার পায়, আর যদি তার পদবি বেড়ে যায়, বলুন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে? বরং ক্ষমতার অপব্যবহার করে, ঠিক কিনা? ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করে, ক্ষমতা পাইয়া জালেমের রূপ ধারণ করে। কিন্তু এটা ঠিক নয়, ঠিক নয়। সুলাইমান নবী বুঝাইয়া দিল, আল্লাহ আমার জিন নামক বাহিনী দিছে। জিন আমার কথা শুনে, জিন আমার বাহিনী, পাখিকুল পাখিরা আমার বাহিনী, পাখি আমার কথা শুনে, পিঁপড়া আমার কথা শুনে, সব আমার কথা শুনে। এরপর সুলাইমান নবীর ক্ষমতার অপব্যবহার করে নাই, বরং আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া বলে, মালিক রে, আপনি যে নিয়ামত দিছেন, আমি যেন আপনার শুকুর গুজার বান্দা হতে পারি, আমি যেন আপনার নাফরমানি বান্দা না হই, আমি যেন অহংকার না ঢুকাই। কারণ যেই নিয়ামত আপনি আমার বাবারে দিছেন, যেই নিয়ামত আমারে দিছেন, আল্লাহ কিয়ামত যতদিন আমারে বাঁচায় রাখবেন, আপনার সেই মহব্বতের বান্দাদের সঙ্গে আমারে রাখবেন, আমি যেন শুকুর গুজার বান্দা হতে পারি, আমি যেন আপনার পছন্দের বান্দাদের সঙ্গে থাকতে পারি। সূরা নামল, এই সূরাটির শব্দের অর্থ হলো পিপিলিকা। বলুন এর অর্থ কি? মূলত এটা হলো পিঁপড়ার সূরা। কিসের সূরা? পিপিলিকা বলতে আমরা গ্রাম্য ভাষা বলি ফিফরা। আপনারা কি তা করেন? এটা হলো ফিফরা, পিঁপড়ার সূরা। এখন পিঁপড়ার নামেও আল্লাহ একটা সূরা নামকরণ করছে। বলুন, 1 কেজি পিঁপড়ারে দইরা যদি হুমনা বাজারও নেম বেচতাম, কিনবো নি? কেউ ফিডাও খাইতে পারি, অসুবিধা নাই। পিঁপড়া বাজারে নেওয়ার কারণে ফিডা দিতে পারে মানুষে, ঠেকা তো দিব দূরের কথা। তাহলে বোঝা গেল 4 পয়সার কোনো দাম। কিন্তু এই পিঁপড়ার নামে আল্লাহ সূরার নামকরণ করছে, এটা চারটিখানি কথা নয়। সবচেয়ে শ্রেষ্ঠ উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হলো আবু বকর, উমর, ওসমান, আলী, এই সিরিয়ালে। অথচ সূরায়ে আবু বকর আসেনি কোরআনে? কোন জায়গাতে আছে আমার দেখান? হুসুডে বাঙ্গালি আছে একটা সূরা দেখান না আমারে। 114টা সূরার মধ্যে সূরায়ে আবু বকর নাই, সূরায়ে উমর নাই, সূরায়ে আলী নাই, সূরায়ে উসমান নাই। অথচ তারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। সুবহানাল্লাহ আসেনি? দুনিয়া থাকতেই তারা জান্নাতের সার্টিফিকেট পাইছে। এমন সাহাবীদের নামে সূরা নাই, একটা ফিফরার নামে আল্লাহ সূরার নামকরণ করছে। প্রশ্ন হইল, কেন পিঁপড়ার নামে আল্লাহ নামকরণ করলো কেন? এই সূরার ভিতরে ফিফরার ঘটনা আছে। এখন আসুন, এই সূরা ভিতরে ফিফরার একটা ঘটনা আছে। এই ঘটনাটা হইল, পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন বাদশা পাঠাইছিলেন, যে 4 জন বাদশা গোটা পৃথিবী রাজত্ব করছে। বলুন কত? একটা দেশ, 10টা দেশ, না গোটা পৃথিবী? একেবারে গোটা পৃথিবীর রাজত্ব করছেন 60 জন বাদশা। এই ফুলাফান, আরে আমার ওয়াজের পুরা মোট নষ্ট করবো ভাই। এই সিরিয়ালের সবগুলোর তুইলা দেন আল্লাহর রাস্তায়। না এইটা চোখ করলে হইতো না তো, হতেন পুরো আবার উঠে দেন। উঠে আপনারা মুরব্বীরা আসেন, যারা ওয়াজ শুনেন সামনে আসেন। না উঠেন, এরা উঠান, আপনারা মুরব্বীরা আসেন। হে কি করে উড়াই দেন, উড়ো 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 না গা। এর আগে 2 বার কইছি, কোনো লাভ হইতো না।
মুরব্বীরা আসেন, মুরব্বীরা সামনে আসেন, যারা ওয়াজ বুঝেন এরা সামনে আসেন, পিছিয়ে সামনে পিছনে বানান, পিছনে বানান, মাঝখানে নেন, উঠান উঠান, পিছনে নেন। ওয়াজ শুনবো মুরব্বীরা, এনাদের শুধু বুড়াগারা সামনে, এরা পিছনে থাকে। হ্যাঁ, এরা কি ওয়াজ বুঝবো? এরা সামনে দেন কেন? আপনারা সামনে আসেন, ওয়াজ যারা বুঝেন এরা সামনে আসেন, তাহলে কথা বলতে মজা লাগবে। সামনে এসে বসেন। এই এরা ছোট মানুষ, এরা আপনি যতই হে কিক করেন কোনো লাভ হইতো না। এরা বন্ধু পাইছে, একজন আর একজনের কাছে মনের যত কষ্ট আছে সব কয়, এরা বইয়ে বইয়ে। আপনারা সামনে আসেন। পৃথিবীর মধ্যে কয়জন বাদশা? 4 জন বাদশা। শুধু 1-2টা দেশ নয়, গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ এই 4 জনকে দিছে। এই 4 জনের মধ্যে 2 জন বেঈমান, 2 জন ইমানদার। আল্লাহর ইনসাফ দেখছেন? গোটা পৃথিবী রাজত্ব করার জন্য 60 জনকে দিছে, এর মধ্যে 2 জন বেঈমান, 2 জন ইমানদার। 2 জন বেঈমানের মধ্যে একজন হইল গিয়া নমরুদ্দিয়া। নমরুদ চিনেন নি? কে আপনারা পরিচিত? আগে কেমনে চিনেন? বলে আপনারা মুক্তি শুনছি। এই নমরুদ ছিল পৃথিবী ও গোটা পৃথিবীর রাজত্ব করত। এল বেঈমান, সে নিজেকে খোদা দাবি করছে। 2 নম্বর হলো বখতে নসর, এই সূরাও গোটা পৃথিবী রাজত্ব করছে। তাহলে হয়তো 2 জন বেঈমান। এখন আসুন ইমানদারের মধ্যে একজনের নাম হলো বাদশা জুলকারনাইন, গোটা পৃথিবী রাজত্ব করছে। আরেকজন হলো বাদশা এবং পয়গম্বর করিম ইবনে করিম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এই 4 জনের মধ্যেই 4 জনই গোটা পৃথিবী রাজত্ব করছে। যেমন এখন আমেরিকা কেউ রাজত্ব করলে গোটা পৃথিবীরই এক ধরনের পাওয়ার খাটাইতে পারে, ঠিক না? আর তখন গোটা পৃথিবী একজনে চালাইতো। ক্ষমতাটা কি ছিল, পাওয়ার কি ছিল, আল্লাহ দিছে। তো এদের মধ্যে একজন হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনাকে শুধু রাজত্ব দিছে এমনটা না, ওনারে স্পেশাল কিছু নিয়ামত দিছে, যেটি শুনলে আপনি আশ্চর্য হবেন। স্পেশাল কিছু নিয়ামত যেটা আল্লাহ অতীতেও কাউকে দেয় নাই, ভবিষ্যতেও কাউকে দিবে না। আমার কথা বুঝেন নাই? আগেও দেয় নাই, কিয়ামতের আগ পর্যন্ত এমন বাদশাহী কাউকে দিবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। আল্লাহ বলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি শুধু রাজত্ব দিছি এমনটা না, এমন কিছু নিয়ামত দিছি যা পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত কাউকে এতগুলা কোয়ালিটি দেই নাই। তারা যেই পরিমাণ আমি রাজত্ব দিছি, এই রাজত্ব আর কিয়ামত পর্যন্ত কেউ পাবে না। সুলাইমান নবীর বাহিনী আছিল 3 জাতের বাহিনী। কয় জাতের বাহিনী? 3 জাতের বাহিনী। এই 3 জাতের বাহিনীর কথা আল্লাহ কোরআনে বলছেন, وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। 3 জাতের বাহিনী। এর মধ্যে 1 নাম্বার হলো মানুষ। মানুষ একটা বাহিনী। মানুষের মধ্যে সেনাবাহিনী আছে, র্যাব আছে, পুলিশ আছে, আসেনি? এক বাহিনী। আরেকটা হলো জিন্নাত, ওনার বাহিনী। 3 নাম্বার হলো পক্ষীকুল, মানে পাখিরাও ওনার বাহিনী। কয় জাত হইল? পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতা যার হাতে আছে তারও কি 3 জাতের বাহিনী আছে? মানুষ ছাড়া কোনো বাহিনী আছে? কিন্তু সুলাইমান নবীর যেমন মানুষ ছিল এমন জিন্নাত্র ওনার বাহিনী ছিল। যেমন আমাদের মানুষের মধ্যে কেউ আছে র্যাবে, কেউ আছে পুলিশে, কেউ আছে সেনাবাহিনীতে, কেউ আছে নৌবাহিনীতে, বিমান বাহিনীতে, এরকম সেক্টর আছে না, ব্যাটালিয়ানে। তো এরকম সুলাইমান নবীর মধ্যে জিন্নাতের একটা বাহিনী ছিল, মানুষের মধ্যে একটা বাহিনী ছিল, পক্ষীকুল পাখিদের মধ্যে একটা বাহিনী ছিল। সুবহানাল্লাহ। কেমন পাওয়ারফুল একজন বাদশা! এই পাওয়ারফুল 3 বাহিনী নিয়ে উনি চলতেন। আর আল্লাহ ওনাকে একটা মুজিজা স্বরূপ একটা বিমান দিছে। এই বিমান এমন এক বিমান যেটার মধ্যে তেলও লাগে না, পেট্রোলও লাগে না, কেরোসিনও লাগে না, পানিও লাগে না, কিচ্ছু লাগে না। সুবহানাল্লাহ। এই বিমানের জন্য নির্দিষ্ট কোনো এয়ারপোর্টেরও দরকার লাগে না। এয়ারপোর্ট ছাড়া কি কোনো বিমান ল্যান্ড করতে পারবো? কিন্তু এই বিমানের কোনো এয়ারপোর্ট লাগে না।
এটা যে কোনো জায়গায় ল্যান্ড করতে পারে। এখন আসুন, এই বিমানের যাত্রী কতজন? এর আগে শুনুন, গোটা পৃথিবীতে বর্তমানে এত উন্নত দেশে বসবাস করতেছে, এখন গোটা পৃথিবীর কথা বলছি, সর্বোচ্চ বিমানের যাত্রী 7,000-এর উপরে নাই। আমার কথা বুঝতেছেন? গোটা পৃথিবীতে, এখানে কি কয়েল আছে কিনা আমার থাকলে সরাই দিয়েন, গোটা পৃথিবীতে সবচেয়ে উন্নত মানের যত বড় প্লেনই হোক, বলুন কতজন? 7,000-এর উপরে। আর সুলাইমান নবী তখন বিমানে ওনার যাত্রী উঠতো মিনিমাম লক্ষাধিকের উপরে। বিমানটা কত বড়! তেলও লাগে না, পানিও লাগে না, পেট্রোলও লাগে না, এটা এমনিতেই উড়ে। সুবহান। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রায় বউ ছিল 300 জন। বউ কতজন? 300 বউ ছিল সুলাইমান নবীর। এটা আপনার কাছে মামুলিক মনে হয়? আজকে যদি এক বউর সাথে দেখা করে, শেষেরটার লোকে দেখা করতে করতে যাবো 300 দিন। কথা কয় না? 1 বছর লাগবো পরেরটার সাথে দেখা করতে। তাহলে ওনার 300 বউ ছিল। এখন আসুন, কিতাবে লেখছে ওনার বান্দি ছিল 700 জন। বান্দি বুঝেননি? আগে বান্দি হইতো আহি, এই যে আপনার খাদেমা অথবা কাজের বুয়া, এরকম ছিল প্রায় 700 জন। সুবহানাল্লাহ! আল্লাহ কি বাদশাহী দিছে, কি রাজত্ব দিছে! এই 700 বান্দি, 300 বউ সবাই লই ওই বিমান উঠতো। জিনের বাহিনী লইয়া উঠতো, মানুষ বাহিনী লইয়া উঠতো, পক্ষীকুলের বাহিনী লইয়া বিমানে উড়াল দিত। তো এক জায়গায় উনি বিমান নিয়ে যখন উড়াল দিয়া চলে যাইতেছে, হঠাৎ করে উনি চিন্তা করলো যে এখানে দেখা যাক, এখানে একটু ল্যান্ড করবো আমি। যখন ল্যান্ড করতে গেছে, এমন এক জায়গায় বিমান ল্যান্ড করছে, এটা ছিল ফিফরার রাজ্য। কিসের রাজ্য? এই ফিফরা, আইতেছে কিন্তু ফিফরার গল্প। ফিফরার রাজ্যে গিয়ে উনি বিমান ল্যান্ড করছে। বিমান ল্যান্ড করার পরে ওনার বাহিনীরা সব বিমান তেলামতেছে। তো ফিফরার মধ্যে কিছু গুণ আছে, যেই গুণের কারণেই আল্লাহ সূরার নামকরণ করছে ফিফরার সূরা। খুব মনোযোগ দিয়ে শুনবেন, ফিফরার নামে কেন সূরা আল্লাহ রাখলো, তা নিশ্চয়ই কোনো কারণ আছে। এর মধ্যে ফিফরার যে গুণগুলি আছে, এই গুণগুলি যদি মানুষের মধ্যে থাকে, তাহলে মানুষ আল্লাহর ওলি হয়ে যাবে। তো ফিফরার মধ্যে, ফিফরার কিন্তু একটা সমাজ আছে, ফিফরারও একটা সমাজ আছে, ফিফরারও একটা দেশ আছে, ফিফরারও একটা রাজনীতি আছে, ফিফরারও একজন বাদশা আছে। আপনি মানেন আর না মানেন, কিন্তু আছে। দেখেন ফিফরা কোনো সময় একা একা চলে না, সারিবদ্ধ হইয়া একসাথে চলে। এরা বৃষ্টি যদি আইয়া, বন্যা যদি আইয়া, সব এক জায়গায় এক কানো দিরা, মরলে একসাথে মরো। দেখেন অনেক ফিফরা পানির উপরে দেয়, এরা বাইসা চিলা যায়। ফিফরার মধ্যে গুণ আছে। তো সুলাইমান নবী যখন বিমান থেকে নামতেছে, তখন ফিফরার মধ্যে যিনি প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রী তাকায়া দেখে সুলাইমান নবীর বাহিনী বিমান থেকে নামতেছে। এক চোখ দিয়া দেখছে, আর এক চোখ দিয়া দেখে সর্বনাশ, এরা যে মাঠে ময়দানে যেইভাবে কাজ করতেছে, যদি সুলাইমান নবীর ভাইয়ের তলে পড়ে, আমার জনগণ সব শেষ। তো জনগণ যদি শেষ হয়, আমি রাজত্ব করব কার দিয়া? কথা কই না দিন? হ্যাঁ, জনগণ থাকলেন না আমি প্রধানমন্ত্রী, জনগণই যদি না থাকে, তো সাতার প্রধানমন্ত্রী দিয়ে কি করব? এই জন্য জনগণের সেফটি দরকার আছে না নাই? জনগণের দুঃখ সুখ বুঝার দরকার আছে না নাই? খালি নিজের স্বার্থ দেখলে চলবে না, জনগণের স্বার্থ দরকার আছে। এই যে রাস্তা দিয়া যে যাইব, অন্তত ডরাইয়া যদি কিছু না কয়, ভিতরে ভিতরে কইব আল্লাহ এর উপরে ঠাড়া করুক। কথা কয় না? বাস্তব কইলাম না বাস্তব কইলাম? যদিও এলাকাত কইব ডরাইয়া কয় না, কিন্তু ভিতরে ভিতরে কয় আল্লাহ এর উপরে ঠাড়া করুক। এই যে কষ্ট দিত যে আমরা, এই অভিশাপ লাগেনি? দর্ব দর্ব, অভিশাপে দর্ব, অপেক্ষায় তখন খালি ফাঁফে বলে বাপ রসারে না। এখন আসুন, প্রধানমন্ত্রী চিন্তা করছে, আমার জনগণ যদি না থাকে, তাহলে রাজত্ব হইলে আমি কি করব? এমনি ওই ফিফরার প্রধানমন্ত্রী একটা বক্তব্য দিছে। এই বক্তব্যটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। এই বক্তব্যর কারণে সূরার ভিতরে বক্তব্যটা ঢুকাইয়া দিছে, ফিফরার নামে নামকরণ করছে। সুবহান।
এই বক্তব্যের কারণে ফিফরার এত জনপ্রিয়তা। মাঝে মধ্যে একটা ভাষণ দিয়ে জনপ্রিয়তা অর্জন করে না মানুষে। যেমন আমাদের বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ভাষণ দিয়ে গোটা 7 কোটি মানুষের মন কাটছিল, ঠিক না? উনি বক্তব্য বলছিল, তোমাদের যা কিছু আছে তা নিয়ে মাঠে ময়দানে নামো, এটাই সবচেয়ে আকর্ষণীয় বক্তব্য। কথা হয় না? তো মানুষের এক একটা বক্তব্য থাকে যেটা দিয়ে উনি সারা জাহানকে বক্ত করতে পারে, ঠিক কিনা? মানুষের হৃদয়ে স্থান নিতে পারে। ফিফরা এমন বক্তব্য দিছে আল্লাহর কাছে ঠিক আছে পছন্দই। ফিফরা বক্তব্য দেয়, ফিফরা বক্তব্য শুনলেন। حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। এটা ফিফরার বক্তব্য। ফিফরায় তার জাতির উদ্দেশ্যে বক্তব্য দিল, রে আমার জাতিরা সজাগ থাক, সুলাইমান নবীর বাহিনী আসতেছে, সুলাইমান নবীর বাহিনী আসতেছে। তোমরা যে মাঠে ময়দানে কাজ করতেছ, সুলাইমান নবীর অজান্তেই তার পায়ের নিচে পড়ে তোমরা ফিসে যাবে, সুলাইমান নবীর ঠেরও পাবে না। দেখেন ফিফরা কত বিচক্ষণ। সে কিন্তু একবারও সুলাইমান নবীর দোষ দেয় নাই, বলছে সুলাইমান নবীর অজান্তে। বলুন, সুলাইমান নবীর অজান্তেই তোমাদেরকে পায়ের সঙ্গে ফিসে ফেলবে। তাড়াতাড়ি তোমরা যার যার ঘরে অবস্থান করো। আল্লাহর কাছে পছন্দ হয়েছে কেন জানেন? এই ফিফরা কিন্তু খালি বক্তব্য দিছে না, সে ঐক্যের ডাক দিছে। আমরা ওয়াজ বুঝিনি, কিতা বুঝো, ইতুই বুঝো, ঐক্যের ডাক বুঝুননি? হ্যাঁ, ঐক্যই তুই। এখন ঐক্যের ডাক কেউ দেয় না, ফিফরায় ঐক্যের ডাক দিছে, তাড়াতাড়ি তোমরা ঘরের ভিতরে প্রবেশ করো। আল্লাহর কাছে এটা এত পছন্দ হয়েছে যে কিয়ামত পর্যন্ত যদি এই দরদ থাকে, রাজা বাদশাদের যদি জনগণের প্রতি দরদ থাকে, জনগণের প্রতি যদি তার মায়া মহব্বত থাকে, তারাই কামিয়াব হতে পারবে। আসেনি এখন দরদ? হ্যাঁ আছে, জনমের আওয়াজ। এবার ফিফরার বক্তব্য আল্লাহর কাছে খুব পছন্দ লাগছে, ফিফরা ঐক্যের ডাক দিছে। কিন্তু সুলাইমান নবীরে আল্লাহ আলাদা কিছু মুজিজা দিছে। আগেই বলছি, ওনাকে যা দিছে শুধু আমাদের নবী বাদে কিন্তু বাকি সমস্ত নবীদেরকে আল্লাহ তা এইরকম বাদশাহী দেয় নাই। কোন নবীকে আল্লাহ ওনার মতো বাদশাহী দেয় নাই। উনি কিন্তু প্রাণীদের ভাষা বুঝতেন, সুবহানাল্লাহ থাকলে হইতে পারেন। উনি পিঁপড়ার ভাষা বুঝতেন। পিঁপড়া যেই বক্তব্য দিতেছে সুলাইমান নবীরা শুনছে, শূন্য সুলাইমান নবী আশ্চর্য হয়ে গেছে যে পিঁপড়ার কি সতর্কতা। এবং তখন সুলাইমান নবী ফিফরার বক্তব্য শুননা একটা মুস্কি হাসি দিছে। ফাতা বাসামা মানে মুস্কি হাসি। উনি ফিফরার ভাষা বুঝে তো, তখন সুলাইমান নবী فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। পিপিলিকার ভাষা বুঝার মতো ক্ষমতা আমার আল্লাহ কিন্তু সুলাইমান নবীরে দিছে। সুলাইমান নবী পিপিলিকার ভাষা বুঝার সাথে সাথে বলেন পাতা বাসামা একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়া ভিতরে অহংকার ঢুকাইল না, ভিতরে ওনার তাকব্বরি ঢুকলো না যে আমি পিপিলিকার ভাষা বুঝি রে, আমি তো বিভিন্ন পশু পাখির কথা বুঝি, এমনটা ওনার ভিতরে অহংকার ঢোকায় নাই। বরং উনি মুস্কি হাসি দিয়া রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করছে। আল্লাহর দরবারে উনি শুকরিয়া আদায় করতে লাগলো। আরে মালিক, আপনি আমাকে যেই নিয়ামত দিছেন গো, আপনি আমাকে যেই নিয়ামত দিলেন, আমার বাবারে যেই নিয়ামত দিছেন, আল্লাহ এত বড় নিয়ামত আপনি আমারে দান করছেন। আমি পিপিলিকার ভাষাও বুঝি, পিপিলিকাও আমারে চিনে, আমিও পিপিলিকারে চিনি। জোরে কোন সুবহান। আল্লাহ ছোট্ট একটা পিপিলিকা আমি সুলাইমান নবীরে চিনল।
এই খুশিতে পাগল হয়ে গেছে। সুলাইমান নবী বলেন, মালিক রে, আপনার দরবারে দরখাস্ত, আমি যেন আপনার শুকরগুজার বান্দা হতে পারি। আমাদের দেশে যদি কেউ পদ পায়, বেড়াগিরি পায়, কেউ যদি চেয়ার পায়, আর যদি তার পদবি বেড়ে যায়, বলুন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে? বরং ক্ষমতার অপব্যবহার করে, ঠিক কিনা? ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করে, ক্ষমতা পাইয়া জালেমের রূপ ধারণ করে। কিন্তু এটা ঠিক নয়, ঠিক নয়। সুলাইমান নবী বুঝাইয়া দিল, আল্লাহ আমার জিন নামক বাহিনী দিছে। জিন আমার কথা শুনে, জিন আমার বাহিনী, পাখিরা আমার বাহিনী, পাখি আমার কথা শুনে, পিঁপড়া আমার কথা শুনে, সব আমার কথা শুনে। এরপর সুলাইমান নবীর ক্ষমতার অপব্যবহার করে নাই, বরং আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া বলে, মালিক রে, আপনি যে নিয়ামত দিছেন, আমি যেন আপনার শুকরগুজার বান্দা হতে পারি, আমি যেন আপনার নাফরমানি বান্দা না হই, আমি যেন অহংকার না ঢুকাই। কারণ যেই নিয়ামত আপনি আমার বাবারে দিছেন, যেই নিয়ামত আমারে দিছেন, আল্লাহ কিয়ামত যতদিন আমারে বাঁচায় রাখবেন, আপনার সেই মহব্বতের বান্দাদের সঙ্গে আমারে রাখবেন, আমি যেন শুকরগুজার বান্দা হতে পারি, আমি যেন আপনার পছন্দের বান্দাদের সঙ্গে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে যখন পৌঁছে গেল, সুলাইমান নবী বললেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে শুকরিয়া আদায় করলেন, ভিতরে কোনো অহংকার রাখলেন না, ভিতরে কোনো অহংকার ঢোকাইলেন না। সুলাইমান নবী আবার পিঁপড়ার বক্তব্য শুই না খুশি হইয়া সামনের দিকে গেলেন, এক জায়গায় বসছে। এবার সুলাইমান নবী যে দাঁড়াইল, নামাজ পড়বে, উজু করবে, পানির জরুরত আছে না নাই? কিন্তু কোথায় পানি আছে সুলাইমান নবী জানে না। চিন্তা করেন, সব দিছে আল্লাহ, ক্ষমতা দিছে, সব দিছে, কিন্তু পানিটা কোথায় আছে সুলাইমান নবী জানে না। সুলাইমান নবীর একজন বাহিনী আছে, পক্ষীকুলের মধ্যে একজন বাহিনী, ওই বাহিনীটার নাম হলো হুদহুদ। ছোট্ট একটা পাখি, একেবারে এত বড় পাখি। এই পাখির মধ্যে আল্লাহ এত ক্ষমতা দিছে, ওই উপর থেকে সে পাতালের নিচে কি আছে সেটা বলতে পারে। মাটির মধ্যে টুট লাগাইয়া সে বলে দিতে পারে যে নিচে পানি আছে না নাই। সুবহানাল্লাহ আসেনি? একটা পাখির আমার আল্লাহ এত ক্ষমতা দিছে। সুলাইমান নবী তারে ফানি মন্ত্রী হিসাবে বানাইছে। বলুন কি মন্ত্রী? ফানি মন্ত্রী। ছোট্ট একটা পাখিরে আমার আল্লাহ কি জ্ঞান দিছে, যে জ্ঞানের কারণে সুলাইমান নবী তারে ফানি মন্ত্রী বানাইছে। এবার সুলাইমান নবীর পানির প্রয়োজন, হঠাৎ করে তাকায়া দেখে অসংখ্য পাখির মধ্যে হুদহুদ নাই। এমন পানির দরকার তো হুদহুদ নাই। সুলাইমান নবী বললাম, এ পাখির মধ্যে আমার হুদহুদ কোথায় গেল? হুদহুদকে আমি কেন দেখি না? তখন আল্লাহর এই কথাগুলি কোরআনে বলেন, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। সুলাইমান নবী বলেন, আমার কি হয়ে গেল গো? আমি কেন সুলাইমান পয়গম্বর হইয়া এই মুহূর্তে কেন আমি হুদহুদকে দেখি না? আমার পানির প্রয়োজন, পানির প্রয়োজন। হুদহুদকে তো আমার প্রয়োজন ছিল, হুদহুদ গেল কোথায়? অন্যান্য ভাগিরা কয়, স্যার একটা বেশি একটা ডিউটি পালন করে না। তার মানে হইল, দেখবেন হুদহুদ পাখি তার ডিউটি ঠিকই পালন করে, কিন্তু যখন কেউ র্যাঙ্কিংয়ে যায়, ওই এর সাথে যেটি চলছে এটি বেশি একটা ভালো হয় না। এই সময় তার ভিতরে একটা যন্ত্রণা, একই সাথে আমি চলি, তার র্যাঙ্ক বেশি আমার কম, এই যে যন্ত্রণা, এটা সহ্য করতে পারে না।
তখন যেহেতু মন্ত্রী নাই, আরেকজন উনি বেশি একটা ডিউটি পালন করে গেছে, কোন সময় হয়ে গেছে কি আমরা কইও গেছে না, লাগাই দিছে বালা করে দরবার। সুলাইমান নবী হামলা করছে কি তা? হ্যাঁ, কোথায় গেছে? আমরা কি হয়ে গেছি নি? সুলাইমান নবীর খুব রাগ, সিটটা গেছে। সিটটা কয় যদি রে এখন হুদরুদ্র আমি না পাই, তো খুব রাগ করছে। রাগ করে কি কইছে? এটা আমার কথা না, সব কোরআনের কথা। لَأُعَذِّبَنَّهُ عَذَابًا شَدِيدًا أَوْ لَأَذْبَحَنَّهُ أَوْ لَيَأْتِيَنِّي بِسُلْطَانٍ مُبِينٍ। রাগ করছে। এবার সুলাইমান আলাইহিস সালাম বলেন, এ হুদহুদ, আমার অনুপস্থিত, আমার থেকে অনুমতি না লইয়া হুদহুদের এত বড় সাহস, আমারে জিগাইল না, কোথায় গেল রে? এই মুহূর্তে আমার পানির প্রয়োজন, আমি উজু করব, হুদহুদের খুব প্রয়োজন, কিন্তু হুদহুদ নাই। সুলাইমান নবী বললেন, হুদহুদ যদি কোনো কারণ না দর্শাইতে পারে, এবার যদি হুদহুদ আসে, তারপরে হুদহুদের উদ্দেশ্যে সুলাইমান নবী বলেন, লাউআযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নী বিসুলতানিন মুবিন। সে যদি আবার আসে, তার পাকগুলি আমি টাইনা ছিঁড়া ফেলাইম। পাকগুলা কি করব? টাইনা ছিঁড়া লাভ আমি। এবার যদি আসে, তার ঠ্যাং নেমে গেলাম। এবার যদি আসে, তার আমি জবাই করো। রাগ খুব মারাত্মক। আমরা কইবেন এটা ঠিক হইল নি? পয়গম্বর হই উনি ভাগিরে জব করে লইতো, ঠ্যাং ছিঁড়া লইতো, এটা কি ঠিক নি? হ্যাঁ, বাহিনী যদি হয়, যেমন মনে করেন আমার অধীনে যারা চাকরি করবে, তাদেরকে শাসন করার দায়িত্ব আমার, কথা কয় না? কারণ তার দায়িত্ব পালনের জন্য তাকে আমি বেতন দেই। সুতরাং দায়িত্ব যদি পালন না করে, তাকে আমার শাসন করতে হবে, নাহলে তুমি চলে যাও। সুলাইমান নবীর আন্ডারে তো চাকরি করে হুদহুদ, তারে বানাইছে ভানি মন্ত্রী। সে যদি না বইলা যায়, শাস্তি আছে না নাই? এই জন্য সুলাইমান নবী কয়, হ্যাঁ ঠ্যাং ভাঙবো, হ্যাঁ জবাই করবো, এর ফাঁক ছিড়বো, মানে রাগে যা কয় সব কিছু। কিন্তু পয়গম্বর তো লাস্টে ছোট্ট একটা কথা বলছেন, এই কথাটা হলো, লাউআযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নী বিসুলতানিন মুবিন। লাস্টে একটা কথা বলছে যে সে যদি উপযুক্ত কারণ দর্শাইতে পারে, তাকে আমি মাফ করে দেব। উপযুক্ত কারণ যদি দর্শাইতে পারে, আমি কি করব? মাফ করে দিব। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ কইরা শুকুন রে বলছে, রে শুকুন চিনুন না আপনারা? এখন নাই, ফোন করতে চিনবে আপনারা যারা 30-এর উপরে বয়স, এরা চিনছেন। গুড়াগারা যে কতলা বই ছিল সামনে, এরা শুকুন চিনবনি? নাই তা নাই, এখন নাই, আগে আসিন। আগে একটা গুরু মরলে শুকুনে আইসা খাইতো, এখন আর শুকুন আয় না। এখন চিন্তা করছে, বাপরে বাপ, মানুষই শুকুন, মানুষরা এখন শুকুনে ডরায়, এজন্য শুকুন আয় না। তো ওই শুকুন নামক এক পাখি সুলাইমান নবী বলছে, এরা দৌড়া লইয়া, হুদহুদরে দৌড়া লইয়া, যেখানে ভাবেন দৌড়ে লইবে। ওই যে শুকুন তো কোনো ভালো দায়িত্ব নাই, ভালো পুষ্টে কোনো চাকরি নাই তার, কোন রকম বডিগার্ড হিসাবে। হ্যাঁ, যখন মন্ত্রীরে দৌড়ে আনার দায়িত্ব পাইছে, কি পরিমাণ তার শরীরের মধ্যে পাওয়ার বাড়ছে, ফিকাপটা কি পরিমাণ উঠছে। আপনারা গ্রামের একটা ফাতি নেতারা যদি অর্ডার দেয় যে চেয়ারম্যানটা দূরা লইয়া, সভ্যনাশে কবরি এই অর্ডার দিছে মন্ত্রী, আমারে দেশের প্রধানমন্ত্রী ও চেয়ারম্যানটা লইতে, যা যত হিসাব কিতাব আছে সব মিলালাম, পাওয়ার থাকবো নি বেচারা। পাওয়ার শুকুন হয় আজকে হুদহুদার একদিন আর আমার একদিন, তাই শুকুন উড়াল দিল চতুর্দিকে ঘুরতে, কিন্তু অনেক উৎসাহ উঠতে পারে, তালাশ করতেছে যে হুদহুদ কোথায়। হঠাৎ দেখে হুদহুদ এক জালের মধ্যে সে আটকা পড়ছে। আটকা পইরা এ কোনো রকম এই জালের আটকার থেকে ছুটতে আইছে। যেই মাত্র আইছে শুকুনিকে তাফাদা ধরছে, ধরে রে কই আসিলি? আমি আমার কাজে আসলাম। আমারে সুলাইমান নবী অর্ডার দিছে তোরা ঠেঙ্গ দইরা শেষরাইয়া সুলাইমান নবীর কাছে নেওয়ার জন্য। আজকে সুলাইমান নবীর মারাত্মক রাগ, তুই যে গেলি অনুপস্থিত, সুলাইমান নবীর ফানি দরকার, তুই নাই। এখন সুলাইমান নবীও কেফা, আর আমার দায়িত্ব দিছে তোরা শেষ করবার লাগে। হুদ হুদ কয়, আর কি কইছে? কার কি কইব না, আরো কিছু কইছে।
কইছে যদি উপযুক্ত কারণ না দশাইতে পারস তাহলে তোরা সাজ করবে, আর উপযুক্ত কারণ দশাইতে পারলে মাফ করে দিবে। এখন হুদ হুদ কয় একটা সাউন্ড করবি তো অবস্থা খারাপ পেলাম, আমার কারণ দশাইবার মতো যোগ্যতা আছে, আর আমি পানি মন্ত্রী, বেয়াদবি করবি তো পরবর্তীতে আমি তোরা সাজ করলাম। সুগুনে হয় ঘটনা তো ঠিক, এর তো পাওয়ারফুল ব্যক্তি আর মন্ত্রী। সুগুনে ওই যে কোনো সাউন্ড নাই, চল আমার কাছে কারণ আছে। সুবহানাল্লাহ। হুদহুদ একটা পাখি, ছোট্ট একটা পাখি, আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার মধ্যে এত জ্ঞান দিছে, এই পাখিটা পানির মধ্যে টুট লাগাইলে, মাটির মধ্যে টুট লাগাইলে পাতালের নিচে কত ফুট পানি আছে এটা বইলা দিতে পারবে। এই পানির মধ্যে আল্লাহ এত ক্ষমতা দিছে এই প্রাণী। হুদহুদের মধ্যে এত ক্ষমতা, হুদহুদ মাটির মধ্যে টুট লাগাইয়া বলে দিতে পারবে কত ফুট নিচে পানি আছে। যদি সে বলে দেয়, সুলাইমান নবীর সাথে সাথে জিন্নাত দিয়া মাটি খনন করে সেখান থেকে পানি আনে। সুবহানাল্লাহ। সুলাইমান নবীকে পানির সন্ধান দেয় হুদহুদ, আর পানি উত্তোলন করে হইল জিন্নাত। এবার সুলাইমান নবীর কাছে হুদহুদ আয়া হাজির। অন্যান্য পাখিরা বলতেছিল, আরে হুদহুদ সাবধান সাবধান সাবধান, সুলাইমান নবী মারাত্মক রাগান্বিত, সুলাইমান নবী তোরে খুব তালাশ করতেছে। হুদহুদ বলে, আমার কোনো ভয় নাই, কারণ আমার কাছে উপযুক্ত কারণ আছে। এবার সুলাইমান নবীর কাছে গিয়া, সালু পাখি তো কাছে গেছে। فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। সুলাইমান নবীর কাছে হুদহুদ গেছে, দাঁড়ে গেছে একদম কাছাকাছি, বেশি দূরেও না বেশি কাছেও না, কাছেও বেশি গেছে না, কারণ যদি দূরে লাতাফা দিয়া, এই জন্য দূরে থেকে। কি সুন্দর সুলাইমান নবীর এত রাগ, 1 মিনিটের ভিতরে সুলাইমান নবীর রাগ পানি করে ফেলেছে। খুব চালু পাখি তো, কাছে গিয়েই দেখছে সুলাইমান নবীর রাগ খুব মারাত্মক, হেরে তাফাতা ধরে লেবে এমন অবস্থা। পাখি হুদহুদ বলেন যে, হুজুর আপনি আল্লাহকে ভয় করেন। সুবহানাল্লাহ। সুলাইমান নবীর জন কইছে, আপনি আল্লাহকে ভয় করেন, সাথে সাথে ওনার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, এক ডোজ দিয়ে ঠান্ডা করে নিয়েছে। এখন সুলাইমান নবী তো চুপ করে বসা, এখন কয় যে আপনি রাগ করেন না, আমি আপনার কাছে একটা আশ্চর্যজনক ঘটনা নিয়ে আসছি। সুবহানাল্লাহ। হুদহুদ বলেন, আগে পয়গম্বর, আমি আপনার কাছে অনুপস্থিত থাকার পরে যতটা না কষ্ট আপনি পেয়েছেন, এর থেকে বেশি খুশি হবেন আমি যদি আপনার কাছে এখন ঘটনা বর্ণনা করি। আপনি রাগ কইরেন না গো নবী, আমি ইচ্ছাকৃতভাবে আটকা পড়ি নাই, আমি ইচ্ছাকৃতভাবে আটকা পড়ি নাই। আমি আপনার কাছে এখন যে কথাটা বলবো আপনি নবী হইয়াও জানেন না। যুবক ভাইরা আমার, কথাগুলি দিলের কান লাগায় শুনবেন। একটা কথাও আমি মন গড়া বলতেছি না। ডাইনে বামে অসংখ্য উলামায়ে কেরাম এখানে আছে, এখানকার মাদ্রাসার শিক্ষকরা আছে, উলামায়ে কেরাম আছে, তাদেরকে রাইখা কথাগুলি বলতেছি। একটা কথাও মন গড়া নয়, একটা কথাও মন গড়া নয়। এই হুদহুদ সুলাইমান নবীর কাছে এসে বলেন, আগে পয়গম্বর, আপনি নবী হইয়াও জানেন না আমি হুদহুদ যেই বিষয়টা জানি। সুবহানাল্লাহ। এই কথার দ্বারা কি বুঝলেন? সুলাইমান নবী গায়েব জানতো। কথা কই না কই, আল্লাহ আল্লাহ হুম না প্রোগ্রাম করি না, মমিসিং করি, আল্লাহ জানে। কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। এই বক্তব্যের দ্বারা কি বুঝলেন? নবীরা গায়েব জানতো। হ্যাঁ, নার আওয়াজ দিয়ে খুব সুট্টু ঘটনা কিতা। নবীরা যদি গায়েব জানতো, হুদহুদ তো এই কথা বলতে পারতো না যে আমি যা জানি সুলাইমান পয়গম্বর আপনি জানেন না। কথাগুলি কোরআনের আমার নয়। নবীরা যদি গায়েব না জানে রে, ফির ফকিররা গায়েব জানতে পারবো? কিন্তু আফসোসের ব্যাপার, আমাদের দেশে ফির ফকিররাও দাবি করে গায়েব জানে।
মাঝে মধ্যে এমন রাগ উঠে যে জুতা দা বাইরে কপালের সারা ভাড়া এলাই। নবীরা গায়েব জানে না, তুই জানাস কেমনে? সুলাইমান আলাইহিস সালামের কাছে হুদ এসে বলেন, আমি এখন যেই সংবাদটা আপনার কাছে নিয়ে আসছি আপনি নবী হইয়াও জানেন না। এই বক্তব্যের দ্বারা স্পষ্ট পয়গম্বরের গায়েব। فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। সুলাইমান পয়গম্বর, আমি যখন আপনার সঙ্গে আসতেছিলাম হঠাৎ করে আমি একটা জালে আটকা পড়ে গেছি। দেখেন আপনারা একটু খেয়াল করেন, যেই হুদহুদ টুট লাগাইয়া মাটির মধ্যে কত ফুট নিচে পানি আছে সেটা বলে দিতে পারে, কিন্তু তার সামনে জাল আছে আটকানোর জন্য সেটা দেখে না। সুবহানাল্লাহ। জাল দেখে না সে, কিন্তু পানি মাটির নিচে পানি কোথাও এটা হইতে পারে। তার মানে বোঝা গেল সুলাইমান নবীর কাছে সে বক্তব্য দেয়, পয়গম্বর রাগ কইরেন না, আমি একটা জালে আটকা পড়েছি কথা সত্য, কিন্তু আমি আটকা পড়ে যা দেখেছি আপনি নবী হইয়াও জানেন না। এমন আশ্চর্য ঘটনা দেখে আসছি, এমন আশ্চর্য ঘটনা আপনার কাছে বলবো। আপনি আমার প্রতি যতটা না রাগ করছেন এর থেকে বেশি আপনি আমার প্রতি খুশি হবেন। সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয়, কি কইতে ক? লম্বা বক্তব্য বাদ দিয়া কিতা কইতে। তখন বক্তব্য দেয়, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। এর আগের আয়াতে বলেন, فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। আমি আপনার কাছে আসার সময় এমন একটা রাজ্য দেখে আসছি, এই মুহূর্তে আমি সাবা নগরীর থেকে আসছি। সাবা নগরীর থেকে আমি আসছি। আমি সাবা নগরীর ভিতরে ঢুকিয়া আশ্চর্য হয়ে গেলাম। গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ আপনাকে দিছে, গোটা পৃথিবী আপনি চালান, আর কোন রাজা বাদশা নাই, এটা জানতাম গো। কিন্তু আজকে আমি সাবা নগরীতে গিয়া আশ্চর্য হয়ে গেলাম। ওই সাবা নগরীতে আপনার রাজ্যের ভিতরে এমন একটা রাজ্য আছে, যেই রাজ্যের মধ্যে অস্ত্রের অভাব নাই, অস্ত্রের অভাব নাই, সেনাবাহিনীর অভাব নাই, মাঠ ভরা ফসল আছে, বাগান ভরা ফল আছে, তাদের বাহিনীর অভাব নাই, অস্ত্রের অভাব নাই, রাজত্ব সুন্দর। সব মিলায়া যা বুঝলাম এই দেশটা স্বয়ং সম্পূর্ণ একটা দেশ। অথচ আপনি পয়গম্বর হইয়া জানেন না রাজত্বের ভিতরে এত বড় একটা রাষ্ট্র চলতেছে, তাও আবার ওই রাজত্বে যিনি চালায়, ওই রাজত্বটা যে চালায়, এই কথা বলতে লাগলেন, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ওই রাজত্ব যে চালায়, ওই রাজত্ব যিনি চালায়, ওই রাজত্বের মধ্যে একজন প্রধানমন্ত্রী আছে। ওই প্রধানমন্ত্রী হলো একজন মহিলা। রাজত্বের মালিক কেডা? মহিলা। আরশুন আযীম। ওই মহিলার একটা আরশ আছে, বলতে একটা সিংহাসন আছে। ওই মহিলা যে সিংহাসনে বসে গো, ওই সিংহাসনটা লম্বায় হবে 40 হাত, এটার ফাঁস হবে 30 হাত, উঁচা হবে 15 হাত। এত বড় সিংহাসনে রানী বিলকিস বৈশা বৈশা রাজত্ব চালায়। ওই রানী বিলকিসের পুরা সিংহাসনটার মধ্যে হীরা মণি মুক্তা দিয়া সাজানো। সুবহানাল্লাহ। হুদহুদ যখন
পয়গম্বর সুলাইমানের কাছে তথ্য দিল, আপনার রাজত্বের ভিতরেও আরেকটা রাজত্ব আছে, যেই রাজত্বটা চালায় একজন মহিলা। মহিলার নাম হলো রানী বিলকিস। ওই বিলকিসের রাজত্ব চালায় এবং দেশটা স্বয়ং সম্পূর্ণ, অভাব অনটন নাই, দরিদ্রতা নাই, এরা স্বয়ং সম্পূর্ণ, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল, অস্ত্রের অভাব নাই, বাহিনীর অভাব নাই। এই রানী বিলকিস যেই সিংহাসনে বসে, পুরাটাই হীরামণি মুক্তা দিয়া সাজানো, এবং স্বয়ং সম্পূর্ণ একটা দেশ আপনার ভিতরেই চলতেছে, অথচ আপনি পয়গম্বর হইয়াও জানেন না। আরে যুবক ভাই, এখান থেকে স্পষ্ট বোঝা যায় পয়গম্বররা গায়েব জানে না। আল্লাহ যা জানায় নবী তা জানে। বলুন, আল্লাহ যা জানায় নবী তা জানে। আল্লাহ না জানাইলেও জানে না, আল্লাহ জানাইলে জানে। এই বিষয়টাই বুঝাইতে পারে। এই আমার সাথে যত দ্বন্দ্ব এতটুক বিষয় নিয়ে আমরা কই আল্লাহ যতটুক জানায় নবী ততটুক জানে না। না, আল্লাহ যা জানে নবীও তাই জানে। বলুন, এই কথা বললে ইমান থাকবে? তাহলে সমান হয়ে গেল না? তাহলে যে কোনো একজনে বানাই দিব বড় আল্লাহ, শুধু আল্লাহ, এছাড়া তার কোনো সুযোগ নাই। সমান তো করে লিছেন, অনেকজনে বড় বানান, একজনে ছোট বানান। এই এদের শিরকের কারণে তাদের সঙ্গে আমাদের মিলে না। আমাদের আকীদা হলো আল্লাহ যা জানায় নবী তা জানে। ফাঁকি হয়ে কয় আমি যা জানছি আপনি তা আগেও জানেন না। আপনার রাজ্যের ভিতরে একটা রাজ্য চলে, তাও আবার এক মহিলা চালায়। সুলাইমান নবীর মাথাও তা নষ্ট। কথা কয় কিতা, ঘটনা কিতা? আমার রাজত্বের ভিতরে আরেক রাজত্ব চলে, এর মধ্যে আবার এক মহিলা, মানে নেওয়া যায় না। ছোট্ট হুদ কয় কেন শেষ না, আরো আছে, আরো হইতেছি। হেডি শুনলে আরো মাথা নষ্ট হইবে। আবার হুদ বলেন পয়গম্বর আরো আছে, আর সূর্যের বিষয় আরো আছে। এতটুকু শুনে আপনি চিল্লি মারছেন, আরো আছে। শুনেন কি করে। وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون। হুদ কয় আরো কিছু ঘটনা কই, উনলে আরো আশ্চর্য হইবেন। তখন হুদ বলেন রাজত্ব চালায় মহিলা, দেশ চালায় মহিলা, অস্ত্রের বল আছে, বাগান ভরা ফল আছে, মাঠ ভরা ফসল আছে, অসুবিধা নাই, স্বয়ং সম্পূর্ণ দেশ। আমার বেশি আশ্চর্য লাগে নাই, কিন্তু আশ্চর্য লাগছে রানী বিলকিস একটা সিংহাসন যে বানাইছে, এই সিংহাসনের দুই দিকে দুইটা জানালা রাখছে। সকাল বেলার সূর্য যখন ওঠে ওই জানালা দিয়া ঢোকে, বিকাল বেলার সূর্য যখন অস্ত যায় সেই জানালা দিয়া ঢোকে। অসুবিধা কিতা? কোনো অসুবিধা হলো তারা এত বড় নিয়ামত আমার মালিকের পক্ষ থেকে পাইছে গো নবী, এত নিয়ামত আমার আল্লাহ দিছে। এই দেশটার ভিতরে আপনি ঢুকলে বুঝতে পারবেন আমার মালিক তাদেরকে কত নিয়ামত দিছে, কত নিয়ামত দিছে। আমার মালিকের নিয়ামত খাইয়া আমার মালিকের নাফরমানি করে। সকাল বেলা যে সূর্য উঠে গো, ওই নাফরমানের বাচ্চাগুলি সকাল বেলার সূর্যকে পূজা করে, তারা সকাল বেলা সূর্যটাকে খোদা মনে করে। সকালবেলা সূর্য উঠলে পূজা করে, বিকাল বেলা সূর্য অস্ত যায় আবার সূর্যের পূজা করে, বিকালে একবার পূজা করে, সকালে একবার পূজা করে। আমার এই বিষয়টা আশ্চর্য লাগলো। আল্লাহ এত বড় নিয়ামত দিল, মালিকের ইবাদতের শুকরিয়া আদায় করলো না, নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, বরং তারা সূর্যের পূজা করে, মূর্তির পূজা করে, পাথরের পূজা করে। নবী গো, আপনার রাজ্যের ভিতরে এমন আকাম কোকামের পিএইচডি হইতেছে আমার জানা ছিল না। সুলাইমান নবীর মাথা এমন গরম হয়েছে, খুব ভালো কথা কইছস। হ্যাঁ, আমি একজন পয়গম্বর আর আমার রাজ্যের ভিতরে মহিলাদের চালায়, এও আবার সূর্যের পূজা কইরা। সুলাইমান নবীর নাম উনলে জিন্নাতরাম প্রস্রাব কইরা দেয়, আর এই রানী এই আহাম করতেছে। এখন তো সুলাইমান নবী পুরা রাগ উঠে গেছে। না, সব মানছি এতক্ষণ, কিন্তু এখন যে কথা ইডিও মানতে পারতেছি না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হইয়া এবার সুলাইমান নবী তখন তার বক্তব্য শুনা বলে,
সেজদার আয়াত আছে, সেজদার 2টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম না। قال سننظر أصدقت أم كنت من الكاذبين। এখন সুলাইমান নবী বলে, কখন তোর বক্তব্য এতক্ষণ শুনছি, তুই যে আমার কাছে এতক্ষণ বক্তব্য দিলি, এই বক্তব্য হইতে পারে তুই আমার ফিডার থেকে বাঁচার লেগে হইতে পারস, তুই নিজে একটা কাহিনী বানাইতে পারস। কথা কোন হইতে পারে কিনা? মনে করুন আপনার এলাকাত একজন পাওয়ারফুল ব্যক্তির সে বডিগার্ড হঠাৎ করে না বইলা চলে গেছে, কিন্তু বডিগার্ড এখন এই ব্যক্তি সারা দেশ প্রচার করছে, এরা আইলে ঠেং ঠুং ভেঙেলাম বাইরিয়া হে আইসা এমন এক কথা কইছে, হয়তো বা মায়ের থেকে বাঁচার লেগে তো হইতে পারে, অথবা কাহিনী সাজাইতে পারে। কথা কয় না? সুলাইমান নবী কয়, তুই যে এতক্ষণ বর্ডর করলি, বাস্তব হইতে পারে নাও হইতে পারে, আমার তো একটা পরীক্ষা করার দরকার, তুই কতটুকু সত্যবাদী পরীক্ষা করার দরকার আছে নি। হ্যাঁ, উনি পয়গাম্বর, বিচক্ষণ, আমরা তো যাচাই বাছাই করি না, সাইমসা একটা কথা কইছে তো আরেক না তারিখে বিরক্তি লালায়। এবার সুলাইমান নবী যারা যে কথাটি কইছে, যদি সত্যবাদী হয়ে থাকস তাহলে আমারও এখন যা কথা বললো সুলাইমান নবীর বক্তব্য, এতক্ষণ যা শুনছেন কার বক্তব্য? হুদের বক্তব্য। এখন সুলাইমান নবী বলেন, قال سننظر أصدقت أم كنت من الكاذبين। তুই মিথ্যাবাদীর অন্তর্ভুক্ত না সত্যবাদী, আমি যাচাই করে লই। اذهب بكتاب هذا فألقه إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون। সুলাইমান নবী বলে, হুন, তুই যে সত্যবাদী না মিথ্যাবাদী এটা প্রমাণ পাবো আমার পক্ষ থেকে একটা চিঠি রানী বিলকিসের কাছে নিয়ে দিয়ে আইবি। কার পক্ষ থেকে? সুলাইমান নবীর পক্ষ থেকে একটা চিঠি নিয়া কারে দিয়ে তো রানী বিলকিসরে নিয়ে দিয়ে। রানী বিলকিসরে যখন চিঠিটা দিবা, এর প্রতিক্রিয়া কি, চিঠি ভাইয়া সে কি বলে আমার জানা দরকার আছে। কথা বুঝতেছেন আমার? قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। এবার এই সিটি হুদের কাছে দায়িত্ব, যাকে তো ফিউন আসিল না, এই হুদের টুডো সিডি লাগাইয়া সিডি লইয়া গেছে কোথায়? রানী বিলকিসের কাছে। তো রানী বিলকিসের কাছে কি যাওয়াটা এত সহজ? কথা কয় না? পাওয়ারফুল একজন রানী, তার বাহিনীর অভাব নাই। এখন হুদের কি আর সিকিউরিটি লাগবে? ছোট্ট একটা বাঘি, সে চিন্তা করছে যেইভাবে তার চতুর্দিকে বডিগার্ডের অভাব নাই, সিকিউরিটির অভাব নাই, তাই হুদ বেলকনি দিয়া, বেলকনি বুঝুন তো, ওই ভেন্টিলেটর দিয়া হুদ ঢুকে গেছে। ঢুকিয়া গিয়া দেখে রানী বিলকিস তার খাস কামরার ভিতরে রাজকীয় হালতে শুইয়া রয়েছে। হুদ রে কিন্তু সুলাইমান নবী আগেই বলছে, সিটি দেওয়ার পরে তুই আসবি না, বৈশা দেখবি কি করে। বেলকনিটা ঢুকিয়া ওই ভেন্টিলেটর তো ঢুকিয়া সিটিটা নিয়ে ডাইরেক্ট একেবারে রানী বিলকিসের বুকের উপরে রেখে আসছে। তো রানী বিলকিস ঘুম থেকে জাগ্রত হয়েছে। ওই যখন সিটি দেখছি কেন? আচ্ছা বলুন তো দেখি, আশ্চর্য হওয়ার কথা নেই। কেন আশ্চর্য? বাহিরে সিকিউরিটি আছে, ভিতর দিয়া দরজা লাগানো, চতুর্দিকে আমার বাহিনীর অভাব নাই, এই সিডি ঘরের ভিতরে ঢুকলো কিভাবে? খাদা হয় না, ভিতরে তো দরজা লাগানো, সর্বদিক দিয়ে সিকিউরিটি, এই সিডি ঢুকলো কিভাবে? আশ্চর্য হয়ে গেছে, আশ্চর্য হয়ে পাগল হয়ে গেছে। সিডি খুলছে, সিডি খুললা লেখা হইল, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই সিডির মধ্যে লেখা। এবার সুলাইমান এই রানী বিলকিস সিডি পইরা আশ্চর্য হয়ে গেছে, এটা তো সাধারণ সিডি না রে, এটা এমন এক সিটি, এই সিটি অন্যান্য সিটির মতো না, এটা আশ্চর্যজনক এক সিটি। সিটির মধ্যে সুলাইমান নবী যেমন তারে সম্মানজনক প্রভুর নাম বলে আল্লাহর নামের উপরে ভরসা করে সিটি পাঠাইছে, আমার লাস্টে লিখে দিছে, অহংকার করিস না। সিটি ভাইয়া সুজা আমার কাছে আল্লাহ সিডি ভাইছে ভাইয়া কতক্ষণ চিন্তা করে যদি সিডিটা যেই ফাটাইছে, সাধারণ কোন মানুষ ফাটাইছে।
চতুর্দিকে আমার লোক লাগানো, দরজা ভিতর দিয়ে লাগানো, ছুরিটা আইলো কেমনে? তাও আবার আমার শরীরের রূপ রেসিডি বালচের সাইডে বেটে থাকতে একটা কথা ছিল। চিন্তার তৈরির সাথে সাথে সিদ্ধান্ত নিয়েছে পার্লামেন্ট কোথায়, সংসদ ভবনে গেছে, গিয়া 300 সদস্যর একটা পার্লামেন্টে বসছে, বসেই এই সিডি নিয়ে গবেষণা শুরু করছে। হাসিন এলাকাতে সুবহানাল্লাহ, সিডি নিয়ে গবেষণা শুরু করছে। আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, এবং এই কথা সিডির নিচে লেখা যে আমার চিঠি পাওয়ার পরে তুমি অবাধ্য হইও না, গার তেরামি করো না, সুজা আমার কাছে চলে আসো। কে বলছে? সুলাইমান নবী। এখন পার্লামেন্টে গিয়া কয় 300 সদস্যর একটা পার্লামেন্ট, সেখানে রানী বৈশা বলতেছে যে আমার কাছে একটা চিঠি আসছে, এটা এক আজিম চিঠি, সাধারণ কোনো চিঠি নয়। এই চিঠির পরিপ্রেক্ষিতে আমি তোমাদের কাছে কিছু উপস্থাপন করতে চাই, আমাকে তোমরা কিছু পরামর্শ দাও। বলে পরামর্শ কি? বলে আমাকে এই চিঠিটা দিল কে? এবং আবার আমাকে বলতেছে এই চিঠি দেওয়ার পরে আমি যেন তার সঙ্গে গার থেরামি না করি, আমি যেন অবাধ্য না হই, অহংকার না নেই, তার কাছে যেন চলে যাই। এটা আমাদেরকে এক ধরনের একটা হুমকি দিছে। 300 সদস্যর তো সবাই এমপি মন্ত্রী না, দেখবেন অনেক সময় প্রধানমন্ত্রীরা কিছু ফার্ম টাম দেয় এমপি মন্ত্রীরা। ওই দেখছেন না মাঝে মধ্যে তেল মারতে 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 এমন মারা মারে যে 300-350 টাকা তেলের কেজি, কারণ সব তেল তো কেন মারা যায়, খালি যে তেল মালিশ করে এমন মারা মারে তেল, মাগমা 700 টাকা কেজি ওই তো না কেমনে 14 গোষ্ঠী না জান্নাত তো ঢুকায়া দেয়। তখন এরকম কিছু তেল মারুন না কিছু সদস্যরা কয় আপনি কোনো টেনশন করবেন না, আমরা কি অস্ত্রের অভাব আছে নাকি, আমরা কি বাহিনীর অভাব আছে নাকি, আমরা স্বয়ং সম্পূর্ণ একটা দেশ, খেয়ে এত বড় সাহস আমাদের রানীকে হুমকি দেয়, সিরালামো মাইরালামো এই করলাম সেই করলাম, শেষ। কতক্ষণ কইল। কিন্তু রানী বিলকিস এমন এক মহিলা, কিতাবের মধ্যে আসছে ওনার ব্যাপারে যে রানী বিলকিসের মা ছিল জিন্নাত। বলুন মা কি ছিল? জিনা ছিল মা, আর বাপ হইল মানুষ। বাপ কি? যার মা হয় জিন্নাত, বাপ হয় মানুষ। এই গড় কি সাধারণ কোনো মহিলা হইব? কথা হয় না দি, এটা কি আপনি আমার মতো মাতা? রানী বিলকিসের খুব ভয় পাইত। রানী বিলকিস রে মাথা মোটার দলগল ফাম তো মারস আর তেল মারত, তেলের দাম তো বেড়ে যাবো। তোরা যে এইভাবে আমার ফিকাপ দিতেছ, এই ফিকাপে যদি আমি কাজ করি দেশ থাকবে না। যিনি আমার কাছে চিঠি পাঠাইছে উনি সাধারণ কোনো ব্যক্তি নয়। সুবহানাল্লাহ থাকলে হইতে পারে। যেখানে আল্লাহ নিজেই কয় সুলাইমান নবীর মতো বাদশাহী আমি আগেও দেই, কাউরে দেই নাই, পরেও কাউকে দিব না। কি বুঝলেন? বিরক্ত হইতেছেন? বুঝছি, সাইরা দিবার লাগি আপনারা বাপসাপ করতেছেন। বিরক্ত হইলে আমার ডাবল সুবিধা। যুবক ভাই, কথাগুলি একটু দিলের কান লাগায় শোনেন, বেশি লম্বা করবো না, আর 4-5 মিনিটের ভিতরে শেষ করতেছি। একটু দিলের কান লাগায় শোনেন। সুলাইমান নবীর ব্যাপারে যখন রানী বিলকিস বক্তব্য দিল, মন্ত্রী সবাই বলতে লাগলো, ও রানী বিলকিস আপনি কেন এত দুর্বল হন? আমাদের অস্ত্র আছে, আমাদের সৈন্য আছে, আমাদের এবিলিটি আছে। যে বলছে তার উপরে আমরা আক্রমণ করব, তার সঙ্গে যুদ্ধের ঘোষণা করব, যুদ্ধের ঘোষণা করব। রানী বিলকিস বলে সাবধান, এমন সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য ঠিক হবে না। কারণ আগেই বলছি মা ছিল জিন্নাত, বাবা ছিল মানুষ, সাধারণ মানুষ না। ওই বাবাও ছিল একজন বাদশার মাইয়া। কার মাইয়া? হ্যাঁ, বাদশার মাইয়া। সাধারণ মাথা দিয়া দেড় চালায়, মাথা কন্যা দি 15 বছর কেমন 15 বছর ধরে দেড় চালায়। কার মাইয়া? বাদশার মাইয়া। এই জন্য অতলা দিন ধরে দেড় চালাইতে যায়, মাথা আছে। বলুন মাথা ছাড়া দেড় চালানি সম্ভব? হ্যাঁ, মাথা আছে। রানী বিলকিসের মাথা আছে। রানী বিলকিস বলেন এই ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না, কারণ চিঠি যে দিছে সেও সাধারণ কোনো লোক না। আমরা যদি হোক করি তার সঙ্গে যুদ্ধ করতে যাই তাহলে কিন্তু বিপদ আসতে পারে। কারণ আমি চিঠির মধ্যে যা লেখা দেখছি এটার থেকে গন্ধ পাচ্ছি উনি সাধারণ কোনো মানুষ নয়, উনি নিশ্চয়ই কোনো আল্লাহর পয়গম্বর হবে। সুবহানাল্লাহ।
এই একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। রানী বিলকিস বলে, শব্দ আমি নিশ্চিত উনি যদি আল্লাহর পয়গম্বর হয়, উনি যদি কোনো নবী রাসূল হয়, খোদার কসম রে, আমরা সূর্যের কসম, চন্দ্রের কসম, দেব দেবীর কসম করে বলতে পারি, ওই লোকের সঙ্গে যুদ্ধ করে কোনোদিন বিজয় হতে পারবো না। রানী বিলকিস বুঝে ফেলেছে এই চিঠি সাধারণ কোনো চিঠি নয়। দরজা বন্ধ, ভিতর দিয়া বাহিরে সেনাবাহিনী দাঁড়ানো, গেইটে সেনাবাহিনী দাঁড়ানো, চতুর্দিকে আমার পাহারা দিয়া রাখে। এই মুহূর্তে কেমনে গো চিঠিটা আমার বুকের উপরে চলে আসলো? সাধারণ কোনো ব্যক্তি না। চিঠির মধ্যে আবার হুঁশিয়ারি কইরা দিছে, আমার চিঠি পড়ার পরে তুমি কিন্তু অহংকারী দেখাইও না, তুমি কিন্তু বাপ নিও না, সাথে সাথে আমার কাছে আইসা তুমি আত্মসমর্পণ করো। সাধারণ ব্যক্তি কথা হয় না, সাধারণ কোন ব্যক্তি না। রানী বিলকিস বললেন, চিঠির শুরুতে উনি পরম করুণাময় আল্লাহর দোহাই দিছে, আল্লাহর প্রশংসা করছে, তার রবের প্রশংসা করছে। সুতরাং এই ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি নয়। এই ব্যক্তি যদি নবী রাসূল হয় গো, তার সঙ্গে যুদ্ধ করে টিকতে পারবো না। ফাও দেশ ধ্বংস হইব, বাহিনীও মরব, সব শেষ হবে। কথা হয় না? সবার যদি যুদ্ধ করে পারা যায় না। দেখেন না রাশিয়ার লগে লাগে এখন ইউক্রেনের অবস্থা কি? যদিও বিভিন্ন রামবামরা তার পাশে আছে। ফিলিস্তিনের অবস্থা ভালো না। গোটা বিশ্বের মুসলমান যদি এখন ঐক্যবদ্ধ না হয়, ফিলিস্তিনের অবস্থা ভালো থাকবে না। কারণ সব বেঈমানরা এক হয়ে গেছে, সব রামবাম কিন্তু এক হয়ে গেছে। কথা হয় না? এক হইতে পারি না, শুধু আমরা মুসলমান না, এক হইতে পারি না। দেশের সব মুসলিম দেশগুলি যদি এক হইয়া ভূমিকা নেয়, ইসরায়েল বৈতলের মতো রিফিউজির মতো থাকতে পারে না। ৭৫ বছর ধরে দখলদারি সে ইসরায়েল জোর খাটাইয়া এই দেশে থাকতেছে, মুসলমানের দেশে। আবার মুসলমানকে পাখির মতো গুলি করে মারতেছে, গুলি করে। এরপরও দেখেন সারা জীবন মানবতার বুলি ছুটাইছে আমেরিকা, লাল চামড়া কুত্তাগুলি সারা জীবন মানবতা মানবতা আমরা শিখায়। আজকে এই আমেরিকার লাল চামড়া কুত্তাগুলি বলে যে ফিলিস্তিনে নাকি সন্ত্রাসী হামলা করছে। নাউজুবিল্লাহ, বাড়ি গিয়া হইয়েন। আমার মুসলমান ভাইকে দিনের পর দিন মারতেছে, আবার লাল চামড়া কুত্তাগুলি মানবতা দেখায় যে তারা নাকি সন্ত্রাসী হামলা করছে। অথচ ৭৫ বছর ধরে ফিলিস্তিনের মুসলমানদেরকে একের পর এক প্রতিদিন মারতে আছে। সমস্ত বিশ্ববাসী চুপ, এই ব্যাপারে কোনো মুখ খুলে না। যখন তারা প্রতিবাদ করতে গিয়া ২-১টা রকেট মারছে, এখন এরা সন্ত্রাসী জঙ্গিবাদী বানালিছে। এই হলো বিশ্ববাসীর মানবতা। এরা যেমন আমরা মানবতা শিখায়, সে মনে হয় যে কপালের সারা ফাটাইলে মানবতা, বাট আমরা শিখাস মুসলমানরা মারে, এখন হয় জঙ্গি। আর এরা যে মায়ের খায়, তখন কয় এটা অসুবিধা নাই। তো জাতিসংঘ করছ কেন? মুসলমান আমাদের এখন এক হওয়া দরকার, এক প্ল্যাটফর্মে আসা দরকার। দলাদলি বাদ দিয়ে আমাদের এক প্ল্যাটফর্মে আসা দরকার। আজকে ফিলিস্তিনকে ধ্বংস করতেছে, কসম খোদার, একে একে সমস্ত মুসলমানের উপরে এইভাবে আক্রমণ হবে। আগামীতে বাংলাদেশের উপরে যে বেঈমানরা আক্রমণ করবে না, এর কি কোনো গ্যারান্টি আছে? দেন না। বর্তমান সরকারের সাথে আমেরিকা কি বুলেট দেয়? বাংলাদেশে কি হইব না হইব, ওখান থেকে হ্যাঁ ছিটতে যায়, লাল চামড়া কুত্তা ছিটতে যায় মুসলমানের দেশের উপরে। আগামীতে যে আমরা টার্গেটে নাই, কেমনে বুঝবেন? যে কোনো সময় এরা টার্গেট করতে পারে। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। কথা এখন ঠিক নেই, ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। ওই রানী বিলকিস, সে যদিও বিধর্মী, কিন্তু তার আল্লাহ একটা মেধা দিছে রাজত্ব চালাইবার। সে ভুল সিদ্ধান্ত নিছে না। সে তার জাতিকে নিয়ে বলছে, বলো শোনো, আমরা উনি নবী যদি হয় তার সঙ্গে যুদ্ধ করে পারবো না, তবে উনি নবী কিনা রাসূল কিনা আমাদের পরীক্ষা করা দরকার। এমনও তো হইতে পারে উনি নবী না, তখন আমরা কি করব? যুদ্ধের ব্যবস্থা নিব। আর নবী যদি হয় যুদ্ধ করে পারবো না, তখন পরীক্ষা কিভাবে করব? পরীক্ষা করতেইব। যদি নবী রাসূল না হয়, তাহলে উনি লুবে পড়ে যাবে। কারণ লুপ মানুষের আছে না নাই? লুপ আছে। লুপ যেহেতু আছে,
সুতরাং ওনাকে আমরা লুবে ফালাবো। লুবে কিভাবে? বলে আমরা 300 জন লোক ওনার কাছে যাব, আমি রানী বিলকিস সহ যাব। প্রত্যেকের হাতে একটা করে স্বর্ণের ইট থাকবে, একটা করে রূপার ইট থাকবে। এই স্বর্ণের রূপার ইট লইয়া যখন যাব, উনি এই সমস্ত কিছু দেখা যদি নবী না হয়, আমরার প্রতি এমন পাগল হবে, উনি এই লুভ উনার ভিতরে ঢুকবে, আর আমরাও বুঝবো উনি নবী না। আমরা এটা দিয়ার পরে আমরা আসবো, আইসেই তাদেরকে যুদ্ধ করে গুলি করে সব শেষ করে দেব। বুদ্ধি তো একবার খারাপ না, বুদ্ধি বালা। তো এখন কইল ঠিক আছে, 300 ইট স্বর্ণের, 300 ইট রূপার বানাও। বলুন তো দেখি, হুদ হুদ গেছে না বেলকুনিত গিয়ে শুনতেছে? সব তত্ত্ব নিতেছে, কি করবে, কি পদক্ষেপ নিতেছে। আগেই সুলাইমান নবী বলছে তুই আইস না, দাঁড়ায় থাকিস। হুদ হুদ সব কাহিনী শুনছে। শোনার পরে এখন যাওন যায়, এবং ইট যে বানাইছে ফরমা, এই ফরমার মাফও নিছে, মাফ লয়ে গেছে গা। সুলাইমান নবীর কাছে গেছে, গিয়া হয় সুলাইমান নবী কি ঘটনা? ও ঘটনা কি তা আইতাছে? কে আইতাছে? বলে রানী বিলকিস আইতেছে। কোথায় হইলে কি রাগ কমছে? বলে আইতাছে যে আপনার পরীক্ষা করবার লেগে আইতাছে। কার সব মানে পরীক্ষা কি? বলে পরীক্ষা হইল এরা আপনার নবী কিনা রাসুল কিনা এটা পরীক্ষা করার জন্য, আপনাকে লুবে ফালানোর জন্য 100 নয় 300 স্বর্ণের ইট, 300 রূপার ইট লই আইতাছে আপনার রাজ্যে, আমনেরে কিনার জন্য, আমনেরে কিনবার লেগে আইতাছে। সুলাইমান নবী আচ্ছা তুই ঈদের ফরমার মা ফানছত নি? কইতে আগেই সবকিছু ওকে। সুবহানাল্লাহ। আর মন্ত্রী তো ব্রেন আছে, কদিলে কাজ কর, কয়টা ইট আনতেছে? বলে 600 ইট, 300 স্বর্ণের 300 রূপার। আচ্ছা 600 ইট লইতেছে। বলে জি। কতটুক দূর আছে? অন্তত পক্ষে আরো 1 মাসের রাস্তা আছে। আচ্ছা অসুবিধা নেই, 1 মাস লাগবে আসতে। সুলাইমান নবীর বাহিনী কয় পথ? ইয়া বুঝলে গেছেন গা? 3 জাতি হলো ওনার বাহিনী, এর মধ্যে একটা হলো জিন্নাত, একটা হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্নাতদেরকে ডাক দিল, জিন্নাতেরা রে তোরা কই? বলে স্যার আমরা আছি। তাড়াতাড়ি যা সমুদ্রের নিচ থেকে স্বর্ণ নিয়ে আয়। জিন্নাতরা যদি স্বর্ণ আনে 1 বুড়ি আনবো, এর হাত দিয়ে যদি আমি দে, সব জিন্নাতেরা স্বর্ণ আইন না, মনে করেন এই জায়গা পুরা ঠাল ঘুরে রাখছে স্বর্ণ। এবার সুলাইমান নবী বলেন হুদ হুদ ফরমা কোথায়? বলে জি হাজির। যে ওই স্বর্ণ দিয়ে ইট বানা, হেরার ফরমা দিয়ে ইট বানাইতেছে। বানাইতে বানাইতে হাজার হাজার ইট বানাইছে স্বর্ণের। এবার সুলাইমান নবী বলেন রানী বিলকিস যে রাস্তা দিয়ে আসবে অন্তত পক্ষে 100 কিলোমিটার পর্যন্ত ইটের সলিং বানাইবি স্বর্ণ দিয়া। ইট সলিং কর 100 কিলোমিটার অন্তত পক্ষে ইট দিয়া। আগেই বলছি এমন রাজত্ব আল্লাহ আগেও কাউকে দেয় নাই, পরেও দিবে না। সুবহানাল্লাহ। এবার সুলাইমান নবী বলেন জিন্নাতদেরকে দিয়া স্বর্ণ দিয়া রূপা দিয়া ইট বানাইছে। ইট বানাইয়া 100 কিলোমিটার রাস্তা ইট সোলিং করছে। কি দিয়া? স্বর্ণ রূপা দিয়া ইট সোলিং করছে। জিন্নাতের কাজ তো বিদ্যুতের গতিতে, আমরার মতো না। আমরা তো রাস্তা বানাইতে লাগে অন্তত পক্ষে 4 বছর, বাংতে লাগে 6 মাস। কথা হয় করতে লাগে কয় বছর? এই 4 বছর রাস্তা করতে গিয়ে জনগণের 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়। 10 মাইল দূর থেকে দেখা যায় জ্যাম শুরু হয়েছে। এই কষ্ট করতে তার একটা আশা নিছে 4 বছর রাস্তাটা তো শেষ হইব, জানটা একটু বাঁচবো। এই খালি শেষ হইয়া 6 মাস যাইতে না তো তুই আবার উন্নয়ন উন্নয়ন রাস্তা। বাস্তব পেল না অবস্থা? সেপ দিয়া তয় লেপ দিয়া তয় বাসিতি স্যান্ডেলের গসার শুরুই ফিস জায়গা বাড়ি, রাস্তা শেষ। 6টা মাসও জানা। সুলাইমান নবী জিন্নাত দিয়া রাস্তা করাইছে বিদ্যুতের গতিতে, বিদ্যুতের গতিতে মিনিটের ভিত্তিতে মাইলের কাজ হয়েছে। সুবহানাল্লাহ। ইট দিয়া রাস্তা বানাইতেছে। এখন সুলাইমান নবী এক কাজ কর, রাস্তার মধ্যে গরু ছাগল নিয়ে বাইন্দা তো আজিনি। সুবহানাল্লাহ। স্বর্ণের রাস্তা হইতেছে গরু ছাগল নিয়ে বাইন্দা তো, ইডি ফসরাপ করুক, পায়খানা করুক, মোটামুটি যা আছে ইডির উপরে করুক, 4 বাজা বাইন্দা তো গাছ টাছ দেওয়া দাও, বাসিভাবে সাজাইতেছে। ওই দিকে রানী বিলকিস 300 সদস্য নিয়ে আইছে ইট লইয়া স্বর্ণের রূপা। কি বাপ! সুলাইমান নবী তা দেখে আমরার প্রতি পাগল হয়ে যাবো গা, আমরা তারা কিনালাম স্বর্ণ দিয়া। কি বাপ সব লইয়া যাচ্ছে 600 ইট 600 ইট, আর কয়েকশো মাইল খালি আল্লাহর পয়গম্বর
ইরসলিং করছে। যেই মাত্র এরা খালি ইরসলিং লামছে, লাইমা দুই একটা ভাড়া দিয়া একবার নিচু জুসা একবার আর হাতের পাইসা, একবার নিচু জুসা একবার হাতের পাইসা। ঘটনা কি তারে? আর সুলাইমান নবী কত চালু, আল্লাহ ওনাকে কি মেধা দিছেন। পুরা রাস্তা কইরা মাঝখান থেকে একটা করে স্বর্ণের ইট একটা করে রূপার ইট উড়াইছে, 600 ইট উড়াইছে, উড়াই লয়ে গেছে গা। মানে কিছুক্ষণ পরে পরে আইসা একটা রূপার ইট নাই, ওই দিকে একটা স্বর্ণের ইট নাই, এইভাবে 600 ইট এখান থেকে উড়াই লয়ে গেছে। এরা যে 600 ইট এটার ভিতরে ঢুকতেছে, এখন ছায়া দেখে যে কিরে এটা দিয়ে রাস্তা দিয়ে স্বর্ণে বসায় দেখে যে না আমরার সিগো খাটি শোনা হইল, এটা দিয়ে রাস্তা বানিয়ে নিচ্ছে। এটা চাইদে রূপা, রূপার স্বর্ণ দিয়া রাস্তা বানাইছে বেচারা, গরু ছাগল দিয়ে মুতি এটার মধ্যে। তা আমরা এটা কই লইয়া যেতেছি, এখন হাতের ইটের পয়সা ওইটা কই লইয়া যায়, বেটারা গিফট করতাম। আর একজনে হত্যান পরে আছে কইও লক্ষণ খারাপ বলে কিতা বলে তুই মাঝখানে ইট নাই, ইট নাই কই গেছে, কই গেছে মানে 600 ইট হই কেন নাই, ওই তো মাঝখানে বলছেন একটা করে ভাগ পরে কয় আমরা ইট তো চাই, তুই দেখে সেম টু সেম ফর্মার বানানো। এখন এখানে ভালো দেখে যে এটা তো মিচিং হয়ে গেছে, তখন কই সব বনাস। এই ইট লইয়া তো 1 নম্বর হলো ইট দিয়া বেড়া ইত্যাদি দিয়ে রাস্তুই বানায়, স্বর্ণের 4 পয়সার দাম নাই, গরু ছাগলে মৃত্যুই দেয়। 2 নম্বর হলো মাঝখানে মাঝখানে একটা করে ইট নাই, আমরা যদি ইট লইয়া একটু সামনে যাই চুরির অপরাধে জুতা দা বেরিব আমরা। কথা কোন ঠিক নি? আমরা যে ইট লইয়া যাইতেছি মাঝখানে একটা করে, আমি যে রানী বিলকিস ইতা মানতো না, আগে চুরির অপরাধে আমারও ভিড়াইব তোরারও ভিড়াইব। কোকেতে রানী বিলকিস কিতা করতাম বলে তাড়াতাড়ি যা ফাঁকে ফাঁকে একটা করে ইট লাগা। এখন দেখেন আল্লাহর কি করতো, 300 মন্ত্রী এখন ওই রাস্তার কাজ লামছে, প্রত্যেকের হাতের ইট নিয়ে নিয়ে একটার ভিত্তি একটা তয়, একটার ভিত্তি একটা, এই কাজ করতে করতে এরা গেছে অনেক দূরে। 600 ইট লাগাইছে এরা, লাগাইয়া পরে তোবা করে সব বনাস। আমরা তো বাসায় যে আমরা যদি রাস্তা নাই অন্য রাস্তা যাইতাম। যেই বেচারা স্বর্ণ দিয়া রাস্তা বানায় এই বেচারার কাছে যাইছি আমরা ইট লই আইছি, বেজ্জতি কি ওভের বেজ্জতি হইলাম হইলে, কথা কয় না, এমন বেজ্জতি হইলাম হইলে। মানের মান রাখছে কোনোরকম তাড়াতাড়ি আর মান সম্মান বাঁচাইয়া ভিতরে গেছে। সুলাইমান নবীর রাজ্যের ভিতরে ঢুকে ঢুকে দে বাবা রে বাবা, স্বর্ণ দিয়া যে গেট বানাইছে, রানী বিলকিসের মাথা পুরা নষ্ট হয়ে গেছে। সুলাইমান নবী হুদরে জিগায় আর কতটুক, হুজুর একবারে কাছাকাছি আয় পড়ছে, আর 4-5 মিনিট আছে আপনার রাজ্যের ভিতরে ঢুকতেছে। সুলাইমান নবী তখন একজন হলে ঘুরে, তোমাদের মধ্যে কে আসো রানী বিলকিসের 40 হাত লম্বা, 30 হাত ফাঁস, 15 হাত উঁচা সিংহাসনটা আমার কাছে নিয়ে আসতে পারবা খুব কাছাকাছি? একজনে হুজুর আমি পারবো। ফারবা যে কতক্ষণ সময় লাগবো? আপনি বসার থেকে উঠতে যতক্ষণ সময় লাগবো এর ভিতরে আমি সিংহাসনটা নিয়ে আসবো। সুবহানাল্লাহ আছে? কত মাইল দূর থেকে? 2000 মিনিমাম 2 মাসের রাস্তা হবে কমপক্ষে। এত দূর থেকে বসার থেকে উঠতে যতটুকু সময় লাগে এত বড় সিংহাসন নিয়ে আসবে। সুলাইমান আলাইহিস সালাম এই কথা শুই না বলেন না আমার এত সময় নাই, আমার আরো তাড়াতাড়ি দরকার। সুবহানাল্লাহ, সেকেন্ড লাগে, 1 সেকেন্ড লাগে। এরপর সুলাইমান নবী বলে এত সময় আমার কাছে নাই, আরো তাড়াতাড়ি চাই। সুবহান। আরেকজন ডাক দিয়ে বলে হুজুর আমাকে আপনি অনুমতি দেন গো, বসার থেকে আপনার উঠতে হবে না, আপনার চোখের ফলক পড়তে যতটুক লাগে এর আগে সিংহাসন হাজির। সুলাইমান নবী অনুমতি দিল, চোখের পলক পড়ার আগেই দেখে সিংহাসন আইসা হাজির। সুবহানাল্লাহ। 40 হাত লম্বা, 30 হাত ফাঁস, পুরাটা হীরামণি মুক্তা দিয়া সাজানো। সুবহানাল্লাহ। সুলাইমান নবী সব রেডি রাখছে। এখন তারা আস্তে আস্তে গেটের ভিতরে ঢুকছে, ঢুকিয়া ওই ফতময় সিংহাসনটা দেখছে রানী বিলকিসে। আচ্ছা কোন রানী বিলকিসে সিংহাসন দিকে কি কইতে পারবো যে আমার? কইতে পারবো, কারণ সে কল্পনা করতো না যে কত দিনের রাস্তা, এটা আনতে গেল তো 4 মাসের দরকার। কিন্তু দেখতে চিন্তা করে গেছে আমারও, মানে একটা জিনিস যদি আপনি ইউজ করেন নিজে সবসময়, এটা কিন্তু আপনি দেখলে চিনবেন। যে কোনো মানুষের হাতে দাও, কারণ আপনার কিছু চিহ্ন আছে যেগুলো আপনি সবসময় ইউজ করেন।
রানী বিলকিস এমন বিপদে পড়ছে, এটা আমারও কইতে পারতেছে না, কিন্তু এটা যে আমার না এটাও নিশ্চিত না, আমার এটা 100%, কিন্তু আমার যে এটা কেমনে বোঝা, এটা কিভাবে সম্ভব? কই আমার সিংহাসন? আমরা আসতে কতদিন লাগছে, এর ভিতরে এটা দিয়ে সেম টু সেম আমার। সুলাইমান আলাইহিস সালামের রাজ্যের ভিতরে ঢুইকা রানী বিলকিস আর কোনো কথা বলে না, বারবার খালি সিংহাসনের দিকে তাকা। সুলাইমান নবী চাইয়া কয় সর্বনাশ, ভালো নজর পড়ছে, বারবার শুধু সিংহাসনের দিকে তাকায়, সিংহাসনের দিকে তাকায়। এবার সুলাইমান নবী কয় কিতা, এটার ভিতরে তো নজর কেড়ে, কি আপনার পছন্দ লাগছে? আমার বুঝা যায় আমার ওই এটা তো সেটাই, এটা তো সেটাই, মানে এমনভাবে কইতাছে যে কি কইতাম, আমি লজ্জায় হইয়া গেছি। আপনার বাড়িতে যদি হইসু বাড়াতে আমার তার মতো লাগে, এটা কি আমারটা নাই, আমি বিদ্যুৎ হইতাম না? বলে হুজুর আপনার মতো সুবা বহুত আছে, ইজ্জত থাকবো নি আর। রানী বিলকিস তো কইতারে না যেটা আমার, কিন্তু সেম টু সেম এরম সিংহাসন তো কারো থাকার কথা না, পুরাটা হীরামণি মুক্তা দিয়ে সাজানো, এমন বিপদে পড়ছে। সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা রানী বিলকিস বুঝতে পারছে, কারণ তার সিংহাসন সে জানে এটা তার, কারণ এটা সাধারণ কোনো মহিলার না। রানী বিলকিস একটা রাজত্ব চালাইছে, বুঝতে পারছে 100% এটা আমার সিংহাসন। কিন্তু সুলাইমান নবীর ক্ষমতা সম্পর্কে তার ধারণা হয়ে গেছে, একজন আল্লাহর পয়গম্বরের সঙ্গে যুদ্ধ করা সম্ভব নয়, উনি যে আল্লাহর পয়গম্বর এর মধ্যে কোনো সন্দেহ নাই। উনার ক্ষমতা কতটুক আমি আসার আগেই আমার সিংহাসন আসছে। এবার রানী বিলকিস আশ্চর্য হয়ে গেল, রাজপ্রাসাদের ভিতরে ঢুইকা এমন কিছু দেখছে, কারণ নিজের অনেক বড় রানী মনে করত, তাকে নিজেরই সবচেয়ে বেশি পাওয়ারফুল মন্ত্রী মনে করত, যে আমি সবচেয়ে বড় প্রধানমন্ত্রী। কিন্তু সুলাইমান নবীর রাজ্যে ঢুইকা দেয় সর্বনাশ, আমি যেইগুলা ইউজ করি এগুলা ওনার বাথরুমে ইউজ করে না। সুলাইমান নবীর আমার আল্লাহ এত বড় রাজত্ব দিছে রে, কিন্তু কিছু জিন্নাতরা ওনার কাছে আয়া লাগাইছে কানে কানে, হুজুর রানী বিলকিস কিন্তু জিন্নাত, আপনি আবার বিয়া শাদী করেন না। কারণ সুলাইমান নবী বিয়া কইরালা জিন্নাতরার একটা চিন্তা আছে ভিতরে, কারণ রানী বিলকিস যে জিন্নাত, আর জিন্নাতরা যদি এটা মোটামুটি জানতো যে তার মা ছিল জিন্নাত, তাহলে মাইয়াও জিন্নাত হবে। আর যদি এই সুলাইমান নবী যদি বিয়া করে, তাহলে আমরা যে কিছু বছরে আমরা কিছু আকাম কুকাম করি, রানী বিলকিস এটা যদি ধরতে পারে তো সাইজ করে লাগবে। এই জন্য এরা কুটনামি লাগাইছে যে উনারে বিয়া করেন, উনার ফাওয়া খালি ফসম আর ফসম। ওই যে মানুষের কুটনা লাগায় না বিয়াতে, এটা কি কয় আপনারা, লাগাইয়া দেয়, লাগাইয়া বিয়া বাতিল করে। জিন্নাতরা বলছে আপনি ওনাকে বিবাহ করেন না, ওনার পায়ের মধ্যে বসম। এখন সুলাইমান নবী বলছে বিপদে ভাইয়ের বসম দেখতাম কেমন, তো ডাইরেক্ট একজন মহিলার কোন জানা জানার ফাওয়া আলগে দেন উনি। সুলাইমান নবীর সাথে সাথে সীসা দিয়া গ্লাস দিয়া নিজ ডালাই করছে। সুবহানাল্লাহ কোন, কারণ আমরা তথ্য প্রযুক্তির যুগ, এত উন্নতির যুগে এখন আমরা দেখতেছি এগুলা। সুলাইমান নবী হাজার হাজার বছর আগে ফ্লোর ডালাই করছে গ্লাস দিয়া, গ্লাস। সুবহানাল্লাহ। রানী বিলকিস যখন ওনার কাছে যাইতেছিল, সুলাইমান নবী একটা সিংহাসনে ঠিক এইভাবে বসে রয়েছে, আর রানী বিলকিসের দিকে আসতেছে, এমন ভাবে ডালাই করছে যে কেউ দেখলে মনে করবে যে এটা যেমন পানি যাইতেছে, পুরা ফ্লোরটা বোঝা যায় পানি, কিন্তু আসলে পানি না, এটা গ্লাস। রানী বিলকিস মনে করছে পানি বুঝি, ফাড়া দিয়ে ফাওটা পারছে আলগি, কাপড় আলগি দিন আমরা পানি দেখলে ঠিক ফাওটা এমনি আলগি দিছে। যেই দিছে সুলাইমান নবী যা দেখার তা তো দেখছে যে ফাওয়ে কোনো ফসম টসম নাই, হেরা আমার কাছে বিয়া বাতিল করার লেগে এটা করছে। সুবহানাল্লাহ। এবার রানী বিলকিস, সুলাইমান নবী বলেন রানী সাপ, ফায়ের কাপড় আলগি দেওয়ার দরকার নাই, এটা পানি না, এটা গ্লাস ফিটিং। সুলাইমান নবী কেন একটা শরম দিছে রানী বিলকিস, এখন লজ্জা পাইছে, একজন দেশের প্রধানমন্ত্রী ইয়া ফাওয়া আলগি দিছে, বোঝা গেল ইত্যা তাকে জীবনে ভাড়া দিছে না, কথা হয় না। বড় অহংকার দেখাইছিলি, আল্লাহ কয় আমার সুলাইমান নবীর আমি যা দিছি কিয়ামত পর্যন্ত এমন রাজত্ব এমন বাদশাহী দিব না। এর আমেরিকার প্রেসিডেন্ট লাল চামড়া কুত্তাগুলি এখন আলিশান সবকিছু পাইয়া, প্রযুক্তি পাইয়া, উন্নত পাইয়া, যেমনে মনে চাই এমনে চলস, আর মানুষকে হুমকি দেস, আরে ক্ষমতার অপব্যবহার করস, এত বড় রাজত্ব পাইয়া তোদের উপায়, তোদের কোনো হুঁশ জ্ঞান নাই। আল্লাহ কয় হাজার হাজার বছর আগে আমি সুলাইমান নবীরে যা দিছি কিয়ামত পর্যন্ত আমি আর কাউকে এত কিছু দিব না। এবার সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে দ্বারে বসাইলেন, গল্প করলেন। রানী বিলকিসের একটা শব্দ নাই,
সুলাইমান নবীর ক্ষমতা বুঝতে পারছে, সুলাইমান নবী যে আল্লাহর পয়গম্বর বুঝে ফেলেছে এবং তার সঙ্গে বেয়াদবি করা যাবে না, যুদ্ধ তো দূরের কথা। সাথে সাথে বললেন, হাবিব, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে আমি আপনার উপরে ঈমান আনলাম। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। রানী বিলকিসের অহংকার সব পতন হইয়া কালেমা পড়ে ঈমান আইনা শেষ পর্যন্ত এই সুলাইমান নবীর কাছে বিবাহ বসছে। সুবহানাল্লাহ। বলুন, নবীদের সাথে যুদ্ধ করে পারা যাবে? যুদ্ধ করে কেউ পারছে? কথা বুঝতেছেন তো? এই জন্য নবীরার সময় যেমন যুদ্ধ করে কেউ পারে নাই, ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামদের সাথে কেউ ফাইজলামি করেও টিকতে পারতো না। যতই আপনি জবান বন্ধ করেন আর যতই আমাদেরকে খাসার ভয় দেখান, অতীতেও কেউ পারে নাই, বর্তমানে কেউ পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আপনারা এতক্ষণ সূরা নমলের কথাগুলি শুনছিলেন। আমি যতটুকু পারছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। হয়তো বা আমার মধ্যে কমতি, এই জন্য আমি সুন্দরভাবে বুঝাইতে পারি নাই, কিন্তু আমি এতটুকু লক্ষ্য করছি, 2 ঘন্টা আমি আলোচনা করছি, টানা 2 ঘন্টা, একটা মানুষও লড়েন নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যাই মানুষগুলি বসছিলেন একজনও উঠেন নাই। আমি এটা আপনাদের প্রতি খুব খুশি হয়েছি। বরং দুয়া মোনাজাত করে আপনারা যাবেন সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ সবাইকে কবুল করুক। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ।